যাদের নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলিপাস হয়েছে, এই রোগটা কিন্তু অনেকের হয়, অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতেও পারে না। নাকে যে মাংস বাড়ছে বা পলিপাস হয়েছে বুঝতে পারে না, এটা লক্ষণটা কি। নাকে মাংস বাড়লে, পলিপাস হলে দেখবেন অল্পতে ঠান্ডা লাগে, ঠান্ডা লাগলে শ্বাস নিঃশ্বাস নিতে কষ্ট হয়, মানে নাক দিয়ে পানি পড়ে। এরকম সমস্যা হইলে বেশিরভাগ সময় নাকে মাংস বাড়লে বা পলিপাস হলে, যেটাই বলেন না কেন, এইটা হইলে বেশিরভাগ সময় হয়ে থাকে। আর এই রোগটা থেকে কীভাবে সহজে মুক্তি মিলবে, কীভাবে সহজে ভালো করবেন, একদম ঘরোয়া পদ্ধতিতে সহজে বাসায় বসে সহজে এই রোগটা ভালো করতে পারবেন। প্রথমত এই গাছটাকে চিনতে হবে। এই গাছটার নাম হলো নাকফুল গাছ। নাকফুল গাছ কেন বলে এটাও বলি। দেখবেন এই যে এই ফুলটা হয়েছে, মহিলা আমাদের নাকের মধ্যে যে জেওর পরে বা নাক ফুল বলে, এই নাক ফুলের মতো দেখতে, এই জন্য এই গাছটা বলে নাক ফুল গাছ। প্রথমত আপনার এই নাক ফুল গাছের যে পাতা আছে না, এইভাবে ছিঁড়বেন, এভাবে ছিঁড়া এই পাতার রস এভাবে চাপ দিয়া 2 ফুটা রস, যে নাকের মধ্যে মাংস বাড়ছে বা পলিপাস হয়েছে, এই 2 ফুটা রস এই নাকের মধ্যে ভিতরে দিবেন। দিনে একবেলা আপনার সুবিধা মতো যে কোনো সময় দিতে পারেন। আর 2 বেলা অ্যালার্জি ওষুধ খেতে হবে। সকালবেলা অ্যালার্জি ওষুধ খাবেন, রাত্রেবেলা অ্যালার্জি ওষুধ খাবেন। অ্যালার্জি ওষুধটা বাজার থেকে সংগ্রহ করবেন। এইভাবে আপনারা 2 বেলা অ্যালার্জি ওষুধ খাবেন, 1 বেলা পাতার রস দিবেন। এটা 5 দিন ব্যবহার করলে দেখবেন নাকে মাংস বাড়লে বা পলিপাস হলে সহজে ইনশাল্লাহ ভালো করতে পারবেন।